সজিনা ডাঁটা দিয়ে এই রেসিপিটা না করলে চরমভাবে মিস করবেন। যারা নাকি শুটকি লাভার তারা তো এই রেসিপিটা দেখলে মুখে পানি চলে আসবে। এতটা মজাদার এই শুটকির এই রেসিপিটা। সজিনা ডাঁটা শরীরের জন্য অনেক উপকার, আর এখন তো ভরপুর সজিনার সিজন। অনেকে তো অনেকভাবেই রান্না করছেন, একবার এইভাবে রান্না করে দেখেন, জীবনেও স্বাদ ভুলবেন না। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সজিনা দিয়ে সজিনা স্পেশাল একটা রেসিপি করে দেখাবো। বিশেষ করে যারা শুটকি লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা রেসিপি। এই সজিনা কিন্তু অনেক পুষ্টি গুণে, ঔষধি গুণে ভরপুর। আর এই গরমে যত বেশি সজিনা বা সজিনা পাতা খেতে পারবেন আপনাদের তত বেশি উপকার পাবেন শরীর স্বাস্থ্যের জন্য। তো প্রথমেই কিন্তু আমি সজিনাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, যতটুকু সাইজের আমি রাখবো। কেটে নিয়ে এই যে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু পরিষ্কার করার একদম সহজ একটা টেকনিক। এইভাবে পরিষ্কার করলে খুব সহজেই সজিনা ডাঁটা পরিষ্কার করে নিতে পারবেন। তো দেখুন কতটা সহজে একদম সজিনাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই সজিনা কিন্তু অনেক ধরনেরই পাওয়া যায়, কিছুটা আছে মোটা, কিছুটা চিকন, তবে চিকনটা কিন্তু খেতে বেশি মজা। তো এই তো বন্ধুরা, কথা বলতে বলতে দেখো কত অল্প সময়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছে, আর একদম পুরোপুরি সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। তো আমি কিন্তু এভাবে করে এই যে অফ ক্যামেরায় সবগুলোই পরিষ্কার করে নেব, খুব বেশি সময় লাগে না। তো আমি অফ ক্যামেরায় সবগুলোকে পরিষ্কার করে আবার ফিরে আসছি। আর এই যে দেখুন কি সুন্দর করে ময়লাগুলি একদম উঠে গেছে, মানে উপরের আঁশটা উঠে গেছে। তো এভাবে করে কিন্তু আপনারা সজিনা ডাঁটাটা পরিষ্কার করে নিতে পারেন। আর এইটা সজিনা ডাঁটা পরিষ্কার করার সবচাইতে সহজ উপায়। তো আমি কিন্তু সজিনা ডাঁটা আর পাশাপাশি আমি যা দিয়ে রান্না করব কেটে নিয়েছি, এখানে আলু, টমেটো আর এখানে শুটকি। আজকে এই জিনিসগুলো দিয়েই আমি মজাদার লোভনীয় রেসিপিটা করব। যারা সজিনা ডাঁটা খান না তারা এই রেসিপিটা অবশ্যই করে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর একবার খেলে বারবার খাবেন, বারবার এই সজিনা ডাঁটার রেসিপিটা করবেন। তো অনেকেই তো অনেকভাবে করছে, নিরামিষ মাছ দিয়ে তো বা ডাল দিয়ে। তা আমি শুটকি দিয়ে করলাম, কারণ আমার ঘরের সবাই শুটকি লাভার, আর আমি নিজেও খুব শুটকি প্রিয় মানুষ, তাই আমি শুটকি দিয়ে রান্না করলাম। বন্ধুরা, কথা বলতে বলতে এই পর্যায়ে কিন্তু আমি শুটকিগুলা একটু শুকনা খোলায় টেলে নিচ্ছি। আর শুটকি এভাবে টেলে নিলে শুটকির ঘ্রাণটা আরও বেশি হয়। তো এভাবে করে অবশ্যই একটু হালকা টেলে নেবেন। তো আমি কিন্তু হালকা করে টেলে নিয়েছি। তো এবার এক সাইডে রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি। আর শুটকি তরকারিতে আমি একটু তেলের পরিমাণটা বেশি পছন্দ করি, তাই আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে আমি হালকা ভাজা করে নেব, খুব বেশি কড়া করে ভাজতে হবে না, হালকা ভাজা হলেই হয়ে যাবে। তো আমি এটাকে বেশি না, প্রায় 1 মিনিটের মতো একটু ভাজা করে নিয়েছি। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে রসুন দিব। শুটকি তরকারিতে রসুন না দিলে শুটকি তরকারির আসল স্বাদই পাবেন না। আর রসুনটা আমি এরকম কোয়া কোয়া রসুন, আর এটা কিন্তু আমার ফ্রোজেন করা রসুন ছিল। যখন রসুনের দাম কম ছিল তখন কিন্তু আমি এই রসুনগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছি, তাই এরকম কালার দেখাচ্ছে। এটা কিন্তু তেলে দেওয়ার পরে গরম হতে হতে একদম কাঁচা রসুনের রূপ নেবে, মানে অটোমেটিক এটা কাঁচা রসুনের মতো সাদা হয়ে আসবে। তো এভাবে করে কিন্তু আপনারা রসুনের সিজন আসলে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। পর্যায়ে কথা বলতে বলতে রসুনটা কিন্তু এই যে দেখুন একদম সাদা হয়ে এসেছে, একদম কাঁচা রসুনের মতোই। তো এভাবে করে কিন্তু আপনারা অবশ্যই রসুনটা রেখে দিতে পারেন, এতে করে আপনাদের অনেকটা সাশ্রয় হবে, টাকা বাঁচবে অল্প দামের সময় যখন এগুলা কিনে রেখে দেবেন। তো রসুনটাও কিন্তু হালকা ভাজা করে নিয়েছি। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি মশলা দিয়ে দেব। আর শুটকি তরকারিতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, কারণ শুটকি তরকারিতে বেশি মশলা দিলে খুবই মানে বাজে লাগে। যত অল্প মশলায় রান্না করবেন শুটকি তরকারি তত মজা। আর এ পর্যায়ে কিন্তু আমি আগে শুটকিগুলো দিয়ে দিয়েছি, শুটকিগুলো দিয়েও একটু ভাজা করে নেব তেলের মধ্যে দিয়ে। যদিও এগুলার ভাজা করতে হবে না, শুটকি আগে থেকে টেলে নিয়েছি। আর শুটকি কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে দিয়েছি, না হলে বালি লাগে। বা শুটকিটা ভালো করে কুসুম গরম পানি এবং ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তো এ পর্যায়ে হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব এখন শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো লবণ।
আমি যেহেতু ঝোল ঝোল রান্না করব না, একদম শুকনো করে রান্না করব, সেহেতু লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিয়েছি। কারণ ঝোল রান্না করলে লবণটা বেশি পরিমাণের লাগে, আর ঝোল কম রান্না করলে লবণটা লাগে না অত। তো আমি কিন্তু এই যে মশলাটাকে ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। আর মশলাটা একটু কষানোর জন্য সামান্য পানি দিয়ে আমি একটু কষিয়ে নেব। আর এখানে কিন্তু দেখেছেন শুধুমাত্র আমি লবণ, হলুদ, মরিচ দিয়েছি, আর কোনো কিছুই দেইনি। আর এত অল্প মশলাই কিন্তু শুটকির জন্য পারফেক্ট, এর চেয়ে বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো এভাবে করে আমি একটু রেখে দিয়েছি। এটা কষানো হয়ে গেলে, মানে পানিটা শুকানো হয়ে গেলে, এর মধ্যে এখন একে একে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আর এই আলুটা কিন্তু আমার খুবই ভালো লাগে শুটকি তরকারিতে। আমি শুটকির সাথে সাথে আলু লাভারও, মানে আলুটা আমার খুব বেশি পছন্দ। আমাদের ঘরে সবাই আলুটাও পছন্দ করে। আর এখানে দিয়ে দিচ্ছি এখন সজিনা ডাঁটা। সজিনা ডাঁটাটা দিয়ে এখন দিয়ে দেব একটা টমেটো, একটা বড় সাইজের টমেটো আমি দিয়েছি। আমার কাছে শুটকি তরকারিতে টমেটো দিলেও অনেক ভালো লাগে। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে টেস্টটা আরও একটু ভালো আসবে। এখন আমি সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে সজনে ডাঁটা, আলু, টমেটো এগুলো সব মিশিয়ে নেব। খুব বেশি কষানোর এখানে প্রয়োজন নেই, একটু কষানো হলে তারপরে পরিমাণ মতো আমি পানি দিয়ে এটাকে বসিয়ে দেব। তো এই সজনা কিন্তু এইভাবে রান্না করে খেলে সত্যি আপনারা যারা শুটকি লাভার আছেন তারা কখনো এর স্বাদ ভুলতে পারবেন না, এতটা মজা হয়। আমার ঘরে কিন্তু সবাই সজনা ডাঁটা পছন্দ করে না, যেহেতু এর মধ্যে আলাদা একটা স্মেল আছে। তো বাচ্চারাও এই আমার সজনা রান্নাটা খেয়েছে, ওরাও অনেক মজা করে খেয়েছে। আর এতটাই পরিমাণে মজা হয়েছিল যে আমার হাজবেন্ড তো নামানোর সাথে সাথেই ভাত খেয়েছিল সজনা ডাঁটাটা দিয়ে। তো যাই হোক, এ পর্যায়ে কিন্তু এটাকে আমি একটু উল্টে পাল্টে হালকা কষিয়ে নিয়েছি। তো এটা কিন্তু খুব বেশি যে কষাতে হবে এরকম না, যেহেতু শুটকি তরকারি শুকনা শুকনা রান্না করব, তো সেহেতু এত বেশি কষানোর কিছুই নেই। তো এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটাকে একেবারে শুকিয়ে নেব। আর আমি পানির পরিমাণটা এরকম দিয়েছি যাতে এই সবজিগুলো ডুবে যায় পানির মধ্যে, মানে সমান সমান হয়। তো আমি কিন্তু এখন ঢাকা দিয়ে রেখে দেব এই সজনাগুলো, যাতে সুন্দর করে সব কিছু একদম পরিপূর্ণভাবে এটা শুকিয়ে যায়। আমি কিন্তু একদম শুকনো শুকনো করে এটাকে করব, কোনো ঝোল রাখবো না। আপনারা চাইলে যদি ঝোল খেতে চান তাহলে আরেকটু পানি বাড়িয়ে দিয়ে ঝোল ঝোল থাকতে নামাবেন, মানে যতটুকু পরিমাণে আপনারা পছন্দ করেন খেতে তেমন করে নামাবেন। এই পর্যায়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেখে দেব এভাবেই। তো এটা একদম পানিটা শুকিয়ে গেলে তারপর কিন্তু আমি এটাকে নামাবো। তো মাঝখানে আমি আরও একবার নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। তো এই পর্যন্ত কিন্তু আমি মানে 5 মিনিটের মতো, প্রথম 5 মিনিট আমি কিন্তু এটাকে ভালো হাই হিটে রেখেছি। পরবর্তীতে আমি হালকা একটু লো হিটে করে দিয়েছিলাম, কারণ এটা সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য আর মাখো মাখো হওয়ার জন্য। তো আমি কিন্তু এটাকে একদম পুরোপুরি শুকিয়ে গেলে একদম নামিয়ে নেব। তো আমি একদমই যে শুকনো শুকনো করে নিয়েছি, এক ফোঁটাও কিন্তু পানি নেই। আর এটা দেখতে পাচ্ছেন একটু নিচে দিয়ে কিন্তু লেগে গেছে, তো এটা তেমন একটা পোড়া হয়নি, আমি যেহেতু পানিটা শুকিয়েছি। আর ইলেকট্রিক চুলায় নিচে দিয়ে একটু সামান্য লাগে, তো আপনারা চেষ্টা করবেন যাতে এভাবে না লাগে। আর এটা আমার কাছে একটু পোড়া পোড়া হলে শুটকি তরকারিটা আমার কাছে আলাদা একটা মানে স্বাদ লাগে, ভালো লাগে। আমার পছন্দ মতো আমি একটু এরকম করেছি, আপনারা কিন্তু এরকম করবেন না, কারণ সবার কাছে এরকমটা ভালো নাও লাগতে পারে। তো এই তৈরি হয়ে গেল আমার শুটকি দিয়ে সজিনা ডাঁটা রান্না। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা সত্যি অনেক অনেক মজা হয়েছিল, মানে এতটা মজা হয়েছিল। আর এদিকে শুটকির গ্রানে মাছিগুলো একদম ভ্যান ভ্যান করছে, মানে এত পরিমাণ মানে এটা মজা হয়েছে যে শুটকিগুলোর গ্রানে মাছিও চলে এসেছে। তো যাই হোক, এটা ফানি করে বলা। তো এইভাবে করে কিন্তু আপনারা অবশ্যই সজিনাটা রান্না করবেন। আর এটা কতটা নরম এবং সফট হয়েছে দেখতে পাচ্ছেন, ধরতেই একদম গলে যাচ্ছে। এটা সত্যি খুব মজা হয়েছিল, সত্যি আপনারা একবার হলে এরকম করে কিন্তু সত্যি রান্না করে দেখবেন। এই সজিনার সিজনে কতভাবেই তো খেয়েছেন, একবার না হয় শুটকি দিয়ে খেয়ে দেখুন। আর আপনারা চেষ্টা করবেন যে কোনোভাবেই হোক সবসময় একটু সজিনাটা খাওয়ার, তাহলে এই প্রচণ্ড গরমে আপনার স্বাস্থ্যের জন্য একদম উপকারী
একটা সবজি হিসেবে কাজ করবে, প্রচুর ঔষধি গুণে ভরপুর। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।